আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানি কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবসময় আমাদের হাতের কাছে থাকে এরকম কিছু বেসিক মশলা দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে বিরিয়ানি লাভার্সদের জন্য দেশি মুরগি দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করবেন সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা প্রবাসী বা ব্যাচেলর আপু ভাইয়ারা আছেন, তারা চাইলে সহজে এই রেসিপিটা ফলো করে দেশি মুরগি দিয়ে এভাবে বিরিয়ানি রান্না করতে পারেন, যেটা খেয়ে আপনি যেমনই তৃপ্তি পাবেন তেমনি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 2টা দেশি মুরগি রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ফেটানো টক দই। আমি এখানে হাড়, ঘিলা, কলিজা, মাথা এগুলা বাদ দিয়ে শুধু ফ্রেশ মাংস নিয়েছি, তবে আপনারা এগুলা দিয়েও কিন্তু বিরিয়ানিটা রান্না করতে পারেন। এখন হাত দিয়ে টক দই আর লবণটা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এটাকে রেস্ট রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। 30 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে 1/2 কাপ পরিমাণ দিয়েছি রেগুলার খাবার তেল, আর এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন গরম মশলার সাথে পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি 3টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, 4 পিস দিয়েছি দারচিনি, 5-6টার মতো দিয়েছি সাদা এলাচ, একটা দিয়েছি কালো এলাচ আর 4-5টা দিয়েছি লবঙ্গ, আর 10-12টার মতো দিয়েছি কালো গোলমরিচ। প্রায় 6 থেকে 7 মিনিট পেঁয়াজগুলোকে ভেজে হালকা সফট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো, দিয়ে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি বাকি উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি জালটা মিডিয়ামের থেকে একটু হাই রেখেছি। প্রায় 4 মিনিটের মতো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট রেডিমিক্স বিরিয়ানির মশলা। 1 কেজি 300 গ্রাম মাংসের জন্য আমি 1 প্যাকেট রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়েছি। তবে কিন্তু আমি আগে যে ঘরোয়া মশলাগুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু দিতে হবে, এতে কিন্তু আপনার বিরিয়ানি রান্নাটা খেতে আরও বেশি মজার হবে। এখন সব কিছু নেড়েচেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্সড করে দেবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো, এতে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। 10 মিনিটের ভিতর কিন্তু আমি ঢাকনাটা আলগা করে আবারও 2বার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা চেক করে দিবেন, কারণ বিরিয়ানির যে প্যাকেট মশলা সেটাতেও লবণ দেওয়া থাকে। আর মাংসগুলো কিন্তু আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আবারও নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, প্রায় 30 থেকে 35 মিনিট আমি রান্না করে নিয়েছি। এর ভিতর কিন্তু অলমোস্ট আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে মিক্স করে দিচ্ছি আর এক্সট্রা যে পানিটা রয়েছে সেটাকে একটু জালটা বাড়িয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। চুলা থেকে এই মুরগি মাংসটা নামানোর আগে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, এতে টক দই যে দিয়েছি এটা ব্যালেন্স চলে আসবে। তবে আপনারা যদি চিনি দেওয়াটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন আবারও নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনার নিয়ে আমি এইভাবে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি আর মশলাগুলো প্যানের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এই মশলার মধ্যে চালটা ভেজেই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি।
আর চালটা এখন হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে অনবরত নেড়ে চেড়ে এই চালগুলোকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর প্রায় 6 মিনিটের মতো আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। 3 কাপ চালের জন্য মোট 6 কাপ গরম পানি লাগবে। আমি এখানে 3 কাপ চালের জন্য 5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। গরম পানিটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিবেন যাতে পোলাওর চালগুলো দলা পেকে না যায়। এখন লিকুইড মিক্সটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর রাইসের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নেড়ে মিক্সড করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আস্ত 4-5টা কাঁচামরিচ, এতে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিটের মতো। প্রায় 4 মিনিট পর এই পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর রাইসটাও অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে আলতো হাতে নেড়ে মিক্সড করে দিবেন। আর এখন আমি আগে থেকে যে চিকেনগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এই রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর কিন্তু আস্তে করে সবকিছু নেড়ে আবারও মিক্সড করে দিতে হবে খুব ভালোভাবে। একটু সময় নিয়ে রাইসের সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলাপ জল। এতে কিন্তু বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বাবুর্চিরা যখন বিরিয়ানি রান্না করে তখন কিন্তু এই ফ্লেভারগুলো ইউজ করে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে কিন্তু বিরিয়ানি থেকে টাটকা একটা ঘির ফ্লেভার পাওয়া যাবে। সবকিছু দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন দমে রেখে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে আসছি 8 মিনিট পর। 8 মিনিট পর কিন্তু আমার বিরিয়ানিটা একদম হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই বিরিয়ানিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্নাটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে তেমনই কিন্তু বিরিয়ানি রাইসটা অনেক বেশি ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। কেমন লাগলো সহজ পদ্ধতিতে দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একটু বেরেস্তা দিয়ে উপর থেকে এভাবে পরিবেশন করছি। আর এই বিরিয়ানিটা খেতে এত বেশি মজার হয়েছিল, বাসায় একবার ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।